আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে অর্থাৎ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে তো তোমাদের জন্য কিন্তু একটা নীতিমালা প্রকাশ করা হয়েছে। তো নীতিমালাটা মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে প্রকাশ হলো জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা। তো নোটিশে বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা 2025 প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ 25% শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারবেন। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রতিটি বিষয় 100 নম্বর করে মোট 400 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার 3 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এই নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অধ্যয়নরত অষ্টম শ্রেণী সর্বোচ্চ 25% শিক্ষার্থী সপ্তম শ্রেণীর সব প্রাপ্তিকের সামষ্টিক মূল্যায়ন ফলের ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ নিতে পারবেন। জাতীয় স্টিয়ারিং কমিটি সময় সময় এই সংখ্যক পুনর্নির্ধারণ করতে পারবেন। শিক্ষার্থী দুই ধরনের জুনিয়র বৃত্তি দেওয়া হবে: ট্যালেন্টফুল বৃত্তি ও সাধারণ বৃত্তি। বাংলা 100, ইংরেজি 100, গণিত 100, বিজ্ঞান 50, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50, মোট হচ্ছে 400 নম্বর পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা সময় 3 ঘন্টা। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট বরাদ্দ থাকবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণী পাঠ্যপুস্তক অনুসৃত প্রশ্ন কাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ধরনের বৃত্তি 50% ছাত্র এবং 50% ছাত্রীদের জন্য নির্ধারণ থাকবে। তবে নির্ধারিত কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রদের বৃত্তি ছাত্রীরা ধারা এবং ছাত্রীবৃত্তি ধারা পূর্ণ করা যাবে। নীতিমালা আরও বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণ করার মাধ্যমে অন্য বিদ্যালয়ে অষ্টম শ্রেণী ভর্তি হয়ে থাকে তাহলে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে। সেক্ষেত্রে শিক্ষার্থী পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষার্থী নয় এমন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশ নেওয়ার বিষয়ে কোনো প্রকার অভিযোগ পাওয়া গেলে ওই অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রার্থী বা ফল বাতিল করা যাবে। জুনিয়র সংক্রান্ত কমিটি হলে জুনিয়র বৃত্তি পরীক্ষা জাতীয় স্টিয়ারিং কমিটি, নির্বাহী কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।